আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে লেবু পাতার ফু দিলে কি হয়? খুব উপকারী এবং ফায়দাজনক একটি আমল। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে সূরা ফাতিহা পড়ে লেবু পাতায় ফু দিলে কি হয়। সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, আসুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে লেবু পাতার মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয়। সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে লেবু পাতা সংগ্রহ করে নিতে হবে। 3টি অথবা 5টি লেবু পাতা সংগ্রহ করে নিতে হবে ভালো দেখে। নেওয়ার পর এগুলো ভালো করে ধৌত করে নেবেন। এরপরে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন, তবে দুরূদে ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে পড়বেন আমি যেভাবে করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর ওই বড়ই পাতার মধ্যে একটি ফু বা দম করে নেবেন। আবারও পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বড়ই পাতার উপর আরেকটি ফু বা দম করে নেবেন। এভাবে 3 বার পরে 3টি ফু বা দম ওই বড়ই পাতার উপর করে নেবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে নেওয়ার পর আপনার আমল শেষ। এবার একটি ভালো ডেকচির মধ্যে বা ডেগের মধ্যে পানি নেবেন। পানি নেওয়ার পর বেশি না, অল্প পরিমাণে নেবেন, যেন 2-3 গ্লাস হয় এরকম পরিমাণ আর কি, বা 2 গ্লাস হয় এরকম পরিমাণ আপনি পানি নেবেন। পানি নেওয়ার পর পরিষ্কার পানি নেবেন। ওই পানিটা ভালো করে জাল দিয়ে একেবারে এটা ভালো করে জাল দেবেন। এই জাল দেওয়ার আগে আপনি যখন ডেকচির মধ্যে পানিটা রাখবেন আর ডেকচিটা চুলার উপরে রাখবেন, তখনই ওই যে আপনার পড়া 3টি অথবা 5টি যে লেবু পাতা আছে, এই লেবু পাতাটা আপনার ওই ডেকচির মধ্যে দিয়ে দিবেন এবং আপনি আগুন জ্বালিয়ে দিবেন যেন পানিটা গরম হয়। পানিটা যখন একেবারে গরম হবে, মানে একেবারে বক বক করে পাক উঠবে, তখন ওই পানিটা একটু কমে যাবে। কিন্তু আপনি ধরেন 3 গ্লাস দিলেন, পরে 2 গ্লাস হয়ে গেল এরকম, তখন আপনি চুলাটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে যখন ওই পানিটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই লেবু পাতাটা ফেলে দিয়ে এই পানিটা আছে, এই পানিটা পান করে নেবেন। পান করে নেবেন বলতে যার জন্য এই আমলটি করা হবে সে পান করে নেবেন, সে পান করে নেবে। এখন কথা হচ্ছে এটা কার জন্য? প্রিয় দর্শক, এটা হচ্ছে যাদের মাথা ব্যথা করে, প্রায় সময় বলে যে অর্ধেক মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা খুব বেশি, বা মাইগ্রেনের যাদের সমস্যা আছে, যেই ব্যথার জন্য অনেক টাকা খরচ করতেছে,
তারা এই আমলটি করবেন। ইনশাআল্লাহ এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরার বরকতে, পবিত্র কোরআনের এই সূরার বরকতে ওই ব্যক্তির মাইগ্রেন সমস্যা বা মাথা ব্যথার যে সমস্যা, অর্ধেক মাথা ব্যথার সমস্যা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যেন সবাই ভিডিওটা শুনে দেখে আমল করতে পারে এবং যে যন্ত্রণাদায়ক মাইগ্রেন ব্যথা, মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারে। এই জন্য বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।